এই এত বড় একটা কোরবানি গেছে, আমার সন্তানটা আমি এক পিস মাংস খাওয়াইতে পারিনি। এই জিনিসটা আমার বাবা হিসাবে খুবই লজ্জা। তো আমাকে যদি ভাই হিসাবে বলতে বলেন, তাহলে আমি ভাই হিসাবে একটাই কথা বলবো, ভাই আমার ভিক্ষা হইলো 2 টুকরা মাংস দেন। আল্লাহ রাস্তা যদি না দেন, আমার ভিক্ষা হিসাবে হইলো আমার 2 টুকরা মাংস দেন। ওই লোকটা আমার ভাড়া দিল 50 টাকা, 30 টাকার ভাড়া আমার ভাড়া দিছে 50 টাকা দিয়ে আমার কাছে ভাই 1 মিনিট আপনি খারান। পোলাসটা গিয়ে খারাইছি, খারানোর পরে সে আধা কেজির একটা পোটলা নিয়ে আসছে, না দিয়ে কইতাছে ভাই আপনি কাইন্দেন না, আপনার সন্তানটারে নিয়ে আপনি মাংসটা পাকাইয়ে খাইয়েন। ভাই লোকটা মাংসটা আমার দেয় নাই, আমার কলিটা ছিঁড়ে আমার আপনি এতটুকু খুশি। তারপর আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি যত বছর বাঁচবো আমি ওই লোকটা এরকম দোয়া করবো। ছেলেকে কোরবানির মাংস খাওয়াতে না পারার লজ্জা এই ভাইটির না, লজ্জা হচ্ছে ওই সকল সমাজের মানুষের যারা লক্ষ টাকা দামের কোরবানি দিয়ে ফ্রিজ ভর্তি করে রাখে।